আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমাকে শুনতে পারছেন ক্লিয়ারলি। আজকে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন মেক করব। এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠা বার্ষিকী পোস্ট। এটা কিভাবে কি করতে চলুন শুরু করি। প্রথমে আমরা এখান থেকে আর্টবুক নিয়ে নেব। 1080 বা 1080 দিয়ে একটা আর্টবুক নিয়ে নিলাম। ক্যানভা নিয়ে নিলাম। দেন এখান থেকে আমি কনটেন্টগুলো লিখে রেখেছি। আমার যে কনটেন্টগুলো লাগবে এগুলো লিখে রেখেছি এবং এগুলো আমি এখান থেকে কপি করে আমার আর্টবুকে নিয়ে আসলাম। আমি ক্যানভাসে নিয়ে আসলাম। এখান থেকে আমি পেস্ট করে দিলাম। এখান থেকে প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। আমি প্রো ইউজ করছি। আপনারা যদি প্রো ইউজ করেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। আমি এখান থেকে ট্রাই করছি যে কোনটা ভালো হয় একটু দেখার জন্য। পরবর্তীতে কয়েকটা দেখার পর আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে এটাকে আমি ফাইনাল করেছি। ইউনিভার্সিটির পোস্টের সাথে মানানসই হিসাবে যাচ্ছে, এই জন্য নিয়ে নিচ্ছি। যাই হোক, এরপর আমি কন্টেন্টগুলোকে আলাদা করে নিলাম। এখান থেকে আমি জীবকানী ময়নামতি যে কথাটার প্রথম কথাটা আছে হেডিংটা, আমি হেডিংটা আলাদা করলাম, উপরে এটা বসিয়ে দিলাম। এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দিব। বাংলা ফন্টে ক্লিক, এখানে ব্যাঙ্গালোর ক্লিক করে এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম। তীর বাংলা ফন্ট আমি দিয়ে দিলাম। আপনারা যারা তীর বাংলা ফন্ট খুঁজে না পাবেন সেক্ষেত্রে আপনারা ফন্টে ক্লিক করার পর তীর বাংলাতে সার্চ দিতে পারেন, অথবা বেঙ্গলি নামে সার্চ করলে আপনারা সবগুলো বাংলা ফন্ট পেয়ে যাবেন। এরপর এখান থেকে আমি তারিখটাকে আলাদা করলাম। এখানে আমি দুই ধরনের ডিজাইন করলাম। প্রথমত আমি এক ধরনের ডিজাইন করার পরে আমি ভাবলাম ভালো লাগছে না, পরবর্তীতে এটাকে আরেকটু ডিজাইন করে নিলাম। অর্থাৎ একের ভিতরে দুই বলতে পারেন আজকের এই টিউটোরিয়ালের ভিতরে। আমি প্রথমত এটাকে সেপারেট ভাবে করলাম। 8 মাস এবং 14তম দুইটাকে একটা সেপারেট করে নিলাম এবং এগুলিকে আলাদা আলাদাভাবে ডিজাইন করছি। আর যেভাবে করলে সুন্দর হয় আর কি। আমি এখান থেকে আমি এখান থেকে 14টাকে একটু সাজানোর চেষ্টা করছি। তো আমার কোনোভাবে মন মতো হচ্ছে না। আমি এইভাবে ওইভাবে করছি, কোনোভাবে আমার মন মতো হচ্ছে না। এরপর ট্রাই করছি কিভাবে করলে ভালো হয়। অনেকবার চেষ্টা করলাম কিভাবে করি হচ্ছিল না। এরপরও আমি এটা করছিলাম। আমি ১ম ভিডিওটা করার পর অডিওর রেকর্ড খারাপ হওয়ার কারণে আমি কিন্তু পরবর্তীতে ভিডিওতে আপনার ভয়েস দিচ্ছি আরকি। এই কারণে হয়তো ভাবছেন যে ভিডিওর সাথে আমার কথা মিলছে না। ভিডিও কিন্তু আমি অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি। এই স্পিড বাড়িয়ে দিয়ে কিন্তু আমি ভিডিওটাকে এখন ভয়েস দিচ্ছি। যাই হোক, শেষ পর্যন্ত সরি, অনেক নয়েজ। একটু আগে একটা নোটিফিকেশন আসছে, প্লাস এখন ট্রেন যাচ্ছে। সরি ফর দ্যাট। আমি এখন আবার ভয়েস দেওয়ার তো সম্ভব নয়, এজন্য আমি ভয়েসটাকে কাটছি না, এটাই দিয়ে দিলাম। যাই হোক, আমি এখান থেকে 14তমটাকে এভাবে বসিয়ে দিলাম। আমি প্রতিষ্ঠা বার্ষিকটাকে আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে এখানে একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে, যা শুধু নিচে দিয়ে আমার যার জন্য ডিজাইনটা করছি ওটার নামটা যদি দিয়ে দিই এবং লোগোটা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে ডিজাইন হয়ে যায়। তো আমার সবকিছু হয়ে যাওয়ার পরও কিন্তু আমি এটাকে আরেকটু পরিবর্তন নিয়ে আসছি, অনেকটা বড় পরিবর্তন। আমি এখানে যেটা ফোকাস করেছিলাম 14তম বিষয়টাকে ফোকাস করেছিলাম। এর ফোকাস করার পরে কিন্তু আমি এখান থেকে এটাকে ফোকাস করে ডিজাইন করার পরে মনে হলো যে না, ডিজাইনটা ভালো লাগছে না, এটাকে আরেকটু পরিবর্তন করা দরকার। তখন কিন্তু আমি আবার পরিবর্তন করেছি। আপনারা যদি দেখতে থাকুন তাহলে দেখবেন, বুঝতে পারবেন। আর এটা অনেক স্পিডে যাচ্ছে। আপনার যদি দেখতে অসুবিধা হয় আমি আপনাদেরকে বলব আপনারা স্পিডটা কমিয়ে দিবেন। অবশ্যই YouTube স্পিডটা কমিয়ে দেওয়া যায় ভিডিওর। স্পিড কমানো যায়, বাড়ানো যায়। স্পিডটা কমিয়ে যদি আপনারা দেখেন তাহলে আপনি স্মুথলি দেখতে পারবেন। ঠিক আছে? বেশি স্পিড বাড়িয়ে দিয়েছি এই কারণ হচ্ছে বড় টিউটোরিয়াল হলে, বড় ভিডিও হলে আপনারা অনেক দেখে না, হ্যাঁ? দেখে না, যে মনে করে যে কি মানুষ তো শেখার জন্য খুব কম দেখে। এইজন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি দ্রুত করার জন্য, ভিডিওটাকে ছোট করার জন্য। দেখেন এখানে কিন্তু আমার একটা ডিজাইন হয়ে গিয়েছে। জাস্ট আমি একটা লোগো এড করে আমি এখানে ওকে করে দিলে এটা কিন্তু আমি এখান থেকে পাবলিশ করতে পারি এবং যার ডিজাইন তাকে দিতে পারি। কিন্তু তারপরেও আমি একটু পরিবর্তন আসছি যে না, এখানে প্রতিষ্ঠা বার্ষিকীর কথাটাকে আমি একটু ফোকাস করি। আমি 14তম কথাটাকে একটু ফোকাস না করে প্রতিষ্ঠা বার্ষিকীটাকে একটু ফোকাস করি। আর এটার জন্য আমি কিছু টাইপোগ্রাফি গুগল থেকে নিয়ে নিলাম। গুগল থেকে সার্চ করলাম যে আমি টাইপোগ্রাফি কি পাই। অনেক খোঁজাখুঁজির পরে আমি এখান থেকে কয়েকটা টাইপোগ্রাফি পেয়েছিলাম। এর মধ্যে থেকে আমি একটি নিয়েছি। দেখতে থাকুন। টাইপোগ্রাফি খোঁজার মধ্যে আমি আপনাদেরকে বলব, যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের এই সহযোগিতাই আমাদেরকে ভিডিও করতে অনেক উৎসাহিত করা। যাই হোক, আমি এখান থেকে পিএনজিটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে প্রথম যেটা নেওয়ার পরে এটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। করার পরে এটাকে সার্চ করব। কিন্তু পরবর্তীতে আমি খেয়াল করলাম যে এটা একটু লো কোয়ালিটি। পরবর্তীতে এর জন্য এটাকে আমি আবার কেটে দিয়েছিলাম। ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আমি এটা কেটে দিয়ে
এখান থেকে আবার নিয়েছিলাম, আমি যখন প্রথমবার যখন নিয়েছিলাম তখন আমার এটা লোড হয়নি, আমার এই পিএনজিটা ওইভাবে লোড হয়নি। লোড না হওয়ার কারণে এটাকে গোলা আসছে, অর্থাৎ একটু লো কোয়ালিটির আসছে। পরবর্তীতে যখন লোড হয়েছে তখন খুব ভালো আসছিল, তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়নি, চলে আসছে। যাই হোক, আমি এখান থেকে এটাকে রিসাইজ করে এটার মতো করে বসানোর চেষ্টা করছি যে কিভাবে বসালে ভালো হয়। যাই হোক, এখানে বসাচ্ছি এটা। 14তম কথাটাকে উপরে লিখেছি, প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাস দিয়েছি, তারিখটাকে একটু সার্টিন করে দিয়েছি, যেহেতু আমাদের এখানে প্রথমে আমি ফোকাস করেছিলাম 14তম প্রতিষ্ঠা বার্ষিকী, 14তম কথাটা, কিন্তু এখন আমি ফোকাস দিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে। তো প্রতিষ্ঠা বার্ষিকীর কথা শোনার পরে তো মানুষ অবশ্যই পড়বে যে 14 কত তারিখ, সবকিছু দেখবে। যাই হোক, আমি এখান থেকে লোগোটা নিয়ে নিলাম। লোগোটা পিএনজি ছিল, কিন্তু পিএনজি লোগোটা বোঝা যাচ্ছে না ভালো, এই জন্য এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড মেক করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা মেক করছি আমি এখান থেকে সার্কেল নিয়েছিলাম, সার্কেল ফ্রেম নিয়েছিলাম। তো গোল একটা ফ্রেম নিয়েছিলাম, নেওয়ার পরে এটাকে আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে লক করে ফেললাম। লক করে দিয়ে তারপরে ওটার উপরে আমি ইমেজটা নিয়ে আসলাম, পিএনজিটা নিয়ে আসলাম। আনার পরে আমি এখান থেকে এটাকে গ্রুপ করে দিলাম। আমি যদি লক না করতাম তাহলে আমার ফ্রেমের ভিতরে আমার লোগোটা চলে যেত, তাই সেক্ষেত্রে আমার কাজ হতো না। এই জন্য আমি এটাকে সাদা কালার দিয়ে একটা লক করে নিলাম ফ্রেমটাকে। পরবর্তীটার উপরে পিএনজিটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে তার পরবর্তীতে আমি এগুলো নিচে বসানোর চেষ্টা করছি, কিভাবে কি বসালে ভালো হয় এটা ট্রাই করছি। এরপর আমি এখান থেকে বসানো শেষ, আমি এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য চেষ্টা করলাম। এই যে দেখেন, একটু আগে বলেছিলাম যে আমি আগের এটাকে কেটে দিলাম এবং কি নতুন প্রতিষ্ঠা বার্ষিকী এটাকে নিয়ে নিলাম, অর্থাৎ এটা একটু কোয়ালিটি ভালো ছিল, হাই ছিল এবং কি এটা দেখতে ভালো ছিল, ওকে নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি এটা এই যে এই কথাটা পিছনে আমি একটু এই যে সরিয়া দিয়ে দিলাম, শেপ দিয়ে দিলাম এবং কি এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে কালার করে দিলাম। এরপর দেখেন আমার কিন্তু এখানে ডিজাইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা চাইলে এটা আমরা এখন এক্সপ্লোর করে দিয়ে দিব এবং কি এটাই কিন্তু শেয়ার করা হয়েছিল এবং কি এটা আমি করেছিলাম কুমিল্লা জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। তো আমি যদি এখান থেকে দেখা আপনাদের সবকিছু ওকে আছে এবং ওকে করার পরে এখান থেকে চেক করলাম, চেক করার পরে আমি এখান থেকে ইয়ে করে দিলাম, পাবলিশ করে দিলাম। যাই হোক, ভিডিও খুব পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।